হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজ ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এটা ছিল তোমার বৃহস্পতিবারের ব্লগ, তো আজকে তোমাদের গুড সঙ্গে শেয়ার মর্নিং। করছি। আজকে সকালে দেখো মনীষের টিফিনের জন্য বানিয়েছি দুধ পাস্তা। তো এটাই আজকে ওর টিফিনে দেব। দেখো দুজনার টিফিনে, মনীষ টিফিনে নেবে যার জন্য দীপিকাকেও দিতে হবে, দুজনকে দিয়ে দিলাম। আর ওনারা এখন আবার খেতেও হবে নাকি। টাকা বাবা তেত্রি, দুজনের আবার এখন নাকি খেতে হবে। ভালো হয়েছে, দুজনকে টিফিনে দিয়ে দিয়েছি। যে তাড়াতাড়ি খাও, ঝটপট করে, দেরি হয়ে যাচ্ছে। ও তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। মনীষ দীপিকা ওদের খাওয়া হয়ে যাবে, তারপর ওদেরকে নিয়ে স্কুলে যাব। দেখো দুটোকে নিয়ে আমার হয়ে যায় পুরো একদম কাজ। এই এক সাইকেলে এখন উঠবে আস্তে করে। তোমার একার কষ্ট হয়, আমার আর কষ্ট হয় না। না, আমি যে ডবল চালাই, দুটো ব্যাগ, তারপরে জল, তারপরে ওরা তো দুটো আছে, তারপরে তো আমার কিরকম কষ্ট হয়। ধর চলো, হ্যাঁ দিদির স্কুলে যাওয়া। মনীষ চলে এসেছে যে স্কুলে। ও মনীষ তাকাও, একটু হাই করো। ওটা ওর ফ্রেন্ড, তোমার ফ্রেন্ড। কি খাবার এনেছো তাই? বিস্কুট এনেছো এত এত বড়টা? ও ও দুধ পাস্তা এনেছে। তারপরে দেখো মনীষকে ছেড়ে দিয়ে তারপরে আমি চলে আসলাম বাড়ির দিকে। মানে দীপিকার স্কুলে গিয়েছিলাম, ওদের স্কুলে গিয়ে একটু বসেছিলাম, আর কখন ছুটি দেবে সেটা জেনে তারপরে বাড়ি চলে এসেছি। বাড়ি গিয়ে কিন্তু এতগুলো কাজ রয়েছে, অনেক অনেক কাজ, মানে ঘর বাড়ি সব জায়গা মুছে, তারপরে কতগুলো কাচার ছিল সেই সমস্ত কিছু কেচে স্নান দান করে চলে আসলাম। আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সবার প্রথমেই বলে দিলাম যে বৃহস্পতিবার ছিল। এখন ওরা বাড়িতে কেউ নেই, বড় বাড়ি নেই, মানে সবাই যার যার কাজে গিয়েছে। আমি এখন যাব একটু পুজো দিতে। তো তার আগে দেখো কতগুলো মানে কিছু কিছু মেলেছিলাম, আর বৃষ্টি আসছিল, বৃষ্টি বৃষ্টি ভাব লাগছিল, যার জন্য আর আমি মেলিনি কোনো কিছু। মানে এই কটা আবার রেখে দিয়েছিলাম, ভাবছি কি মেলে দেবো, আবার যদি বৃষ্টি পড়ে, যার জন্য মেলিনি। দেখো অনেকগুলো কেচেছি, এ কটা কাচতে কিন্তু আমার অনেকটা টাইম লেগেছে। তারপরে আরও বাসন ছিল, সেগুলো সব ধুয়েছি। তারপরে ঘরটাও আবার মুছেছি। আমার একটা কি হয় জানো তো, ওই স্নান করার আগে আমি ঘরটাকে যদি একটু পরিষ্কার করে না নিই না, তাহলে ঘরে ঢুকতে কেমন যেন একটা লাগে। তার জন্য ভাবি কি স্নান করার আগে ঘরটা মোছা থাকলেও সকালে যদি মুছি, আমি যদি দুপুরে স্নান করি তো দুপুরে আরেকবার মুছে নিই, মানে ভালো লাগে। তাহলে স্নান করার পরে বেশ মোছা ঘরে পরিষ্কার জায়গায় ঘরটি ঢুকতে বেশ ভালো লাগে। যার জন্যে দেখো সমস্ত কাজ কমপ্লিট করে, আর এই যে কটা জামা কাপড় রয়েছে এই কটা সমস্ত কিছু মেলে দিয়ে তারপরে আবার ঝটপট করে মনীষকে আনতে যেতে হবে, আবার লেট হয়ে যাবে। আমার মনে হচ্ছে পুজো দিতে দিতেই লেট হয়ে যাবে, কেননা ওর 2:30টার দিকেই মানে ওকে আনতে যেতে হবে। আর এখন না অনেকটা বেজে গেছে, প্রায় 1:30টার বেশি বেজে গেছে, 1:30টা ওরকমই বেজেছিল। তো যার জন্য ভাবছি অনেকটা লেট হয়ে যাবে। তোমাদের সঙ্গে ঝটপট করে কথা বলে নিচ্ছি, আর এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি। আর আমার গলাটার ভয়েসটা এমন লাগছে কেন বলো তো, আমি না রাতে একদম টাইম পাইনি, মানে ভয়েসটা রাতে দেব সেটার টাইম পাইনি আমি, যার জন্য সকালে ভোরবেলা আমি তোমাদের মানে ভিডিওটার ভয়েস দিচ্ছি, যার জন্য গলাটা কেমন যেন বসা বসা লাগছে, কি বিচ্ছিরি লাগছে বলো। তো তোমরা একটু মানিয়ে শুনে নিও। তার মানে অনেকটা খারাপ লাগছে, আমার নিজেরও খারাপ লাগছে, মানে সকালবেলা যেহেতু দিচ্ছি আমি ভয়েসটা, আর ভয়েসটা পুরো বসা। আর দেখো এই যে আমি পুজো দিয়ে দিলাম, মানে বৃহস্পতিবার আজকে বলেই দিলাম, পুজোটা কমপ্লিট হয়ে চলে গেল। আসলাম পুজো দিয়ে, দেখি কত টাইম হয়ে গেছে। আর দেখো এখানে কি সুন্দর ফুল, মানে কি ভালো লাগে ফুলগুলো। আয় আয় আয়, চলাই চলাই বাবা, সাদা ফুল কত সুন্দর লাগছে না। আসো, ওই দেখ লোক আসছে, লোক বকা দেবে, চলে আসো আসো। মনে দেখো কথাই শুনে না, ছাগল, ও দিদা বাড়ি ছাগল ছিল আগে, এখন নেই। আয়, এই পড়ে যাবি পড়ে যাবি। কেমন করে দেখো, এখানে ফুল গাছগুলো অনেকটা সুন্দর, এই দেখো কতটা সুন্দর ফুল গাছগুলো না, অনেকটা ভালো ভালো লাগে ফুল গাছ।
দুষ্টু রাজা আমার বাবা। দেখো একা একা সাইকেল উঠতে পারেও। মনীষকে তারপরে বাড়ি এসে ফ্রেশ করে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। আর কদিন ধরে মনীষ বলছিল যে মা পিঠে খাবো পিঠে খাবো, আর বর তাল এনেছিল, তারপরে হাটবার থেকে বর তোমার নারকেল এনেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখো তার জন্য পিঠের সমস্ত কিছু গুছিয়ে নিলাম, আর আমি আর চেঞ্জ করলাম না এখন। তো ওকে আগে পিঠেটা বানিয়ে দেবো। কেমন যেন ওর পিঠে খাওয়ার জন্য এত কি লাগছে, বারবার করে বলছে মা পিঠে কখন হবে পিঠে কখন হবে, এটা বলেই আমার মাথা পুরো খেয়ে ফেলছে। তো ভাবলাম কি ঝটফট করে আগে পিঠেটা বানিয়ে দিই, আবার ঘুম থেকে উঠে ও আবার পড়তে যাবে, যার জন্য এটাই আগে কাজটা করছি আমি। দেখো যে কোনো জিনিস বানাতেই কিন্তু একটু টাইম লাগে, আর সেই টাইমটুকু যদি আমরা না পাই তাহলে কি করে দেবো তা ওদের মুখে তুলে বলো। আর আমার তো সারাদিন ব্যস্ততার মধ্যেই কেটে যায় ওদেরকে নিয়েই, আর সংসারের কাজ তো আছে, তারপরে নিজের তো শরীরটা আছে, যার জন্য দেখো একটু ফাঁকা করে তারপর বাড়ি এসে এই পিঠেগুলো বানানো চালু করলাম। কেননা ওর খেতে চাইছে, বারবার করে আমাকে পাগল করে দিচ্ছে মা পিঠে খাবো পিঠে খাবো। যার জন্যে দেখো এই যে তালের বড়া, আর এদিকে আমাদের ছোট্ট একটা সাজ আছে, এটা আমার মাসি শাশুড়ি এনে দিয়েছিল। তো এটা অনেকটা সুন্দর, দেখো টুকটাক পিঠেটা বানিয়ে খাওয়া যায়, মানে অল্প পরিমাণ পিঠে হলে সেটা একটু দুধ আনলে একটু ভিজিয়ে মনীষকে দেওয়া হয়ে যায়, বা একটু সাজের পিঠে মনে হচ্ছে যে একটু খাই, সেটা এইটার হলে মানে হয়ে যায়, গ্যাসে তো ছোট্ট একটা ছাঁচ যেহেতু এটাই হয়ে যায় খাওয়া। আর এদিকে বড়া দিয়েছি, তালের বড়া। তোর বায়না শুরু করে কবে থেকে বলছে যে মা তাল এনেছে তালের বড়া বানিয়ে দাও, বড়া বানিয়ে দাও, বানানো হচ্ছে না। তো আমি ওকে স্কুল থেকে আনার পরে আমি আর চেঞ্জ করে দিয়ে এসে তারপরে গিয়ে সব কিছু রেডি করলাম, করে বাচ্চারা খেতে চাইলে আর কি করা যায়। আর আমাদের দেখো ছোট্ট একটা সাজ লোহার, এটা লোহার, তো এটা একটু একটু বানালে হয়ে যায়। মনীষ একটু খাওয়ার জন্য বান্না করে, আর এই দেখো মানে একটা নারকেল এনেছিল, তো সেই নারকেলটা দিয়ে এইটা একটু বানিয়েছি, আর ওরা দুটো খেয়ে তারপর প্রায় করতে গেছে। আর এই যে এটা সাজের পিঠাটা এখানে রেখেছি, আর এটা এগুলো বানানো হয়ে গেলে তারপরে মনীষ এত বলছিল মা তাড়াতাড়ি বানাও আমি পড়তে যাব, আমি একটু খেয়ে যাব, যার জন্য ওকে মানে কুলি পিঠা যেগুলো না সেগুলো আমি ভালো করে জল দিয়ে ভাপিয়ে দিয়েছিলাম। তো দীপিকা আর মনীষ দুজনেই ওটা খেয়ে তারপরে পড়তে চলে গেছে। তো ভাবলাম ওরা আসুক তারপরে গিয়ে সবাই মিলে খাবো, না হলে বলবে কি খেয়ে নিয়েছো। তো যার জন্যে আর মানে এই পিঠেগুলো বানিয়ে নিচ্ছি, আর বরকে কিছু দিয়েছিলাম। তো গাইস আমার পিঠে বানানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো এখানে বড়া মানে তালের বড়া, আর এখানে সাজির পিঠে, আর এখানে তোমার পুলি পিঠে। তো এটা বানানো হয়ে গেল। আর মনীষ দীপিকা ওরা আসলে তারপরে ওকে দেবো, যে কি খুশি হবে। সেই সময় খেয়ে গিয়েছিল এখান দিয়ে, দুজনে চারটে খেয়েছিল, আর ওর বাবাকে দিয়েছিল। মানে একটা নারকেল তো আর কতটা হবে বলো, বেশি হয়নি। তো এটাই হয়েছে, এখন এটা গুছিয়ে রাখলাম। আর কোনো খাবার বানাতে গেলে তো সব কিছু এতগুলো এলোমেলো হয়, সেই সমস্ত কিছু এখন পরিষ্কার করতে হবে। চলো পরিষ্কার করি, অনেকটা বেলা হয়ে গেছে, 5টা বাজতে চলো। পিঠে বানানো তো কমপ্লিট, আর পিঠে বানানোর জন্য কত কিছু জোগাড় করতে হয়েছিল, আর কত বাসন নোংরা হয়েছে, সেই সমস্ত কিছু এখন আমার ধুতে হবে। মানে কত কিছু নোংরা হয় বলো, একটা জিনিস বানাতে গেলে তার কত কিছু লাগে, তাই ভাবে মনে মনে একেই বলে সংসার। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। টাটা।